এখন উনি যদি তালাক দিয়ে দেয় আমার তো কিছু করার নেই, তাই না? সে মুখ খুললেন হিরো আলমের বউ রিয়ামণি। তিনি বললেন যে তিনি হিরো আলমের বাবাকে দেখতে যাবে কেন, কারণ তিনি তো হিরো আলমের বাবাকে হাসপাতালে ভর্তি করিয়েছেন এবং তিনি টেক কেয়ার করেছেন। তিনি হিরো আলমের যত অভিযোগ আছে সব নাকচ করে তিনি বলেন যে হিরো আলম পরকীয়ায় আসক্ত, তিনি অন্য একটা মেয়ে নিয়ে বাসায় বসবাস করেন। তিনি তার বাবা মারা যাওয়ার সময় কেন যাবেন, কারণ তিনি অন্য মেয়েকে তার স্বামীর হিসাবে সহ্য করতে পারবেন না, এই জন্য তিনি তার বাড়িতে যান নাই। তিনি যদি বাড়িতে যান অবশ্যই তাকে ওই মেয়েকে আগে ছেড়ে দিতে হবে, তারপর তার চরিত্র ঠিক করে তার কাছে আসতে হবে, নচেৎ সে কখনো যাবে না। সাংবাদিকরা আরও বলেন যে আপনি তাহলে ডিভোর্স দিলে আপনি কি করতে চাবেন? তিনি বলেন যে আমি এখন কিছু করতে যাব না, এ নিয়ে আমার কোনো ভাবনা নাই। যদি হিরো আলম আমাকে ডিভোর্স দিতে চায় তো সে ডিভোর্স দিতে পারে, কারণ সে ডিভোর্স দিতে পারে, তাকে অবশ্যই আমার কোনো কিছু করার নাই। তবে যদি সে আমার লাইফে আসতে চায় সেক্ষেত্রে তার চরিত্রটাকে সুন্দর করে আসতে হবে, নচেৎ সে আমার কাছে আসতে হবে না। সে আগে আরও 2টা বিয়ে করছে, সে এমনভাবে চলাফেরা করা উচিত যাতে সে তার আর কোনো ওয়াইফ চেঞ্জ করতে না হয়। তা নেই, কি ব্যবস্থা নিব, যখন নিব তখন জানানো হবে। রিয়ামণি আরও সংবাদ সম্মেলনে জানান যে কোটিপতির মেয়েরাও কিন্তু রিস্কাওয়ালাদের সাথে চলে যায়, কারণ মেয়েরা শুধু সুখ চায়। আর স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো টাকার সম্পর্ক হতে পারে না। আর হিরো আলম অবশ্যই তার চরিত্রটাকে ভালো করে তারপর আমার কাছে আসতে হবে, কারণ হিরো আলমের চরিত্রের সমস্যা আছে। কারণ তিনি আগে আরও 2টা বিয়ে করেছেন, বিয়ে করার পর বউ থাকে নেই, তাকে এমনভাবে চলাফেরা করা উচিত ছিল যেখানে 3য় নম্বর বউ থেকে যায়। তিনি 3য় নম্বর বউ থাকা অবস্থায় তিনি 4র্থ নম্বর বউ ঠিক করে ফেলেছেন। তিনি কীভাবে আমাকে রাখবেন? তিনি যদি আমাকে তালাক দেন তাহলে আমার করার কিছু নাই, সেক্ষেত্রে আমি তার তালাককেই মেনে নিতে হবে। এই জন্য আমি তার তালাককেই মেনে নেব, আমার করার কিছু নাই। আমি কি করব না করব অবশ্যই আপনাদেরকে জানাবো, তবে তার চরিত্রটাকে অবশ্যই সে সংশোধন করে তারপর আমার কাছে আসতে হবে, না হয়তো সে আমার কাছে আসতে পারবে না।